আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রেস ক্লাব। এখানে আমাদের সাথে রয়েছেন অরূপ মুখার্জি। সরাসরি অরূপদার সাথে কথা বলে নেব এবং দাদার থেকেই জানতে চাইব আজকের অনুষ্ঠানটির মাহাত্ম্য এবং আজকের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য কী এবং কিভাবে এটি আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে চলতে সাহায্য করবে। প্রথমত বাংলা হ্যান্ডকে আমি ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে নিউজ মিডিয়াজ আর দ্য ফোর্থ পিলার্স অফ আওয়ার কনস্টিটিউশন। আমরা সারাদিন যে কর্মকাণ্ডগুলো করে থাকি, যেমন আজকে আমি সেজেগুজে বেরিয়েছি, আয়নার সামনে আমি কতটা সেজেছি দেখে এলাম, তো সেরকম আমাদের কর্মকাণ্ডগুলো আপনারা সেই পেনের ডগার আকারে বা ছবির মাধ্যমে প্রত্যেকটা সমাজের কোনায় কোনায় আপনারা ছড়িয়ে দেন। তার জন্য আপনাদেরকে আজকের দিনে নারী দিবসে আপনি আমার বুমটা ধরে আছেন, আপনাকে সম্মান এবং আপনাকে প্রণাম এবং সকল নারী জাতিকে। তো আজকে এই প্রেস ক্লাবে এসেছি নন্দিনীদির ডাকে মেন্স ফোরামে। ওনার কথা যত বলা যায় ওনার প্রতি কি বলবো, গ্র্যাটিটিউড বা সেটা কম হবে। তার কারণ হচ্ছে উনি একজন নারী হয়ে পুরুষ অধিকার নিয়ে যেভাবে উনি শুধু কলকাতা না, পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষ জুড়ে ওনার এখন নামটাকে ছড়াচ্ছে। ওনাকে অশেষ ধন্যবাদ এবং প্রণাম যে উনি আমাদের মতো মানুষদের কথা ভেবেছেন এবং গোটা বাংলা জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে উনি যে কর্মকাণ্ডগুলো উনি যে করছেন, ওনাকেও আজকে নারী দিবসে ওনাকে প্রণাম জানাই। আসলে আজকে নারী দিবসে আমরা এখানে একত্রিত হয়েছি, যে সকল নারীরা সমাজের দাগ কেটে গেছেন তাদেরকে নিয়ে আজকে জড়ো করে পুরুষদের দিয়ে তাদেরকে ধন্যবাদ দেওয়া, এটা আমি আজকে দেখলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নন্দিনীদি আরও এগিয়ে যাক, আমাদের মতন ছোটোখাটো মানুষরা ওনার পাশে দাঁড়াতে পারি, তার জন্য উনি যে জায়গা করে দেন তার জন্য ওনাকে ধন্যবাদ। এবং যেতে যেতে বাংলা হান্টকে বলবো, আপনারাও যেভাবে কাজগুলো করে চলেছেন এই পশ্চিম বাংলায়, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন এবং সঠিক জায়গাটাকে তুলে ধরবেন, এটাই আপনাদের কাছে কামনা। সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা রইল আগাম। এবং আমি যে কাজটাকে করে থাকি তার বিষয়ে একটুখানি আজকে একটু বলে রাখি আপনাদেরকে। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। একটা ব্যানার, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ব্যানারের আন্ডারে কাজ করি। আমি ভারতবর্ষের 22খানা স্টেটে আমাকে ঘুরতে হয়, কারেকশনাল হোম থেকে শুরু করে। আই বিলিভ ইন এম্পাওয়ারমেন্ট। আমি খিচুড়ি খাওয়ানোর কম্বল দেওয়ার কাজ আমি করি না। খিচুড়ি বানাতে গেলে যে জিনিসগুলো লাগে, চাল ডাল নুন তেল, তুমি কিভাবে পাবে সেটা বাতলে দেওয়ার কাজটাকে করি, দ্যাট ইজ কল্ড দ্য এম্পাওয়ারমেন্ট। আমি প্রত্যেক বছর যে কাজটাকে করি সেটা হচ্ছে গণবিবাহ, মাস ম্যারেজ। এই মাস ম্যারেজটা যেগুলো করি সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের সুন্দরবন এবং গঙ্গাসাগর অঞ্চলে যারা ওই ক্যাঁকড়া ধরতে যায়, যারা মিন ধরতে যায়, যারা ওই ক্রোকোডাইল এবং বাঘের শিকার হয়, সেই পরিবারগুলোকে নিয়ে এসে, তার কারণ হচ্ছে তারাও এই দেশের, এই রাজ্যের, এখানকারই মানুষ, তাদেরও ইচ্ছে, তাদেরও অনেক কিছু, যেহেতু ফিনান্সিয়াল কনস্ট্যান্টের জন্য তারা করতে পারে না তাদের পরিবার, তা আমার মনে হয় একজন নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো কর্তব্য। তাই দীর্ঘ 6 বছর ধরে আমি কাজগুলোকে করে চলেছি। আগামী 21শে এপ্রিল উত্তরপাড়ায় আমি থাকি, ভদ্রকালী স্কুলের মাঠে আপনাদের মাধ্যম দিয়ে জনগণকে জানাতে চাই আপনারা আসুন এবং সেই সকল পরিবারগুলোকে আশীর্বাদ করে যান। নমস্কার, ভালো থাকুন। অরূপদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদাকে আমাদের মধ্যে পেয়ে আমাদের খুবই ভালো লাগলো। আমরা এভাবেই চাইবো দাদা সমাজের জন্য সবসময় পাশে থাকতে পারে এবং বাংলা হান্টের সমস্ত টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল দাদার জন্য। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।